আলুর পুর ভরে পরোটা তো আপনারা বানিয়ে খেয়েছেন। একবার এই রাঙা আলু পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। পুর ভরার ঝামেলা ছাড়াই এই পরোটা আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। চাইলে এটা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালের এমনি ব্রেকফাস্টেও আপনারা তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে রয়েছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে মিষ্টি আলু নিয়ে নিয়েছি এখানে। এটাকে মিষ্টি আলু বা রাঙা আলু যে যেভাবেই বলে থাকেন না কেন। এরপর এটাকে টুকরো করে কেটে আমি সেদ্ধ করে নেব। আমি এটা প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। এই আলুটা জলের মধ্যে স্টিমেও সেদ্ধ করা যায়, সেটাও করে নিতে পারেন আপনারা। আর হাতে সময় কম থাকলে এভাবে সেদ্ধ করে নিতে পারেন। আমি 3টে সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপর আলুটাকে বের করে আমি একটু ঝুড়ির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখেছিলাম। জলটা ঝরে আলুটা ড্রাই হয়ে গেছে। এবার আমি আলুটা একটা পাত্রে নিয়ে এরকম ফর্কের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন। আমি একটা ফর্কের সাহায্যে এভাবে আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আলুটা ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 1 টিস্পুন মতন লবণ এখানে আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি দিয়েছি ধনে, জিরে আর মৌরি, শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এখানে ভেজে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ময়দা আর দিলাম আটা। আমি এটা আটা ময়দা মিশিয়ে করেছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে শুধু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপর ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এটাতে এক্সট্রা করে আর জল আমি ব্যবহার করছি না। আলুটা দিয়েই এভাবে সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি মেখে। এরপর এটা আমি একটু তেল মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এটা আবারও একটু মেখে নিচ্ছি। ভালোভাবে ডোটা সেট হয়ে গেছে। এরপর এর থেকে একটা একটা করে লেচি আমি তৈরি করে নিচ্ছি। পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই পরোটা। আর ভীষণই হেলদি এই পরোটাটা। মিষ্টি আলুটা বাচ্চাদের পক্ষে বা সকলের পক্ষেই খাওয়াটা খুবই ভালো। লেচিগুলোকে এরকম সুন্দর গোল গোল করে আমি রেখে দিচ্ছি। এরপর এগুলোকে বেলে আমি পরোটা তৈরি করে নেব। লেচি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে বেলে নিচ্ছি। অল্প আমি ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে নেব।
সবকটা পরোটা আমি বেলে নিয়েছি, এরপর ভেজে নেওয়ার পালা। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর একটা পরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে হালকা হালকা করে প্রেস করে করে চারিদিক থেকে সেঁকে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। সাইড থেকে এরকমভাবে হালকা হাতে প্রেস করে করে সেঁকে নিতে হবে। আবারও আমি একটা পাশ উল্টে দিলাম। এরপর তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। অল্প অল্প করে তেল দিয়েই পরোটাটা আমি ভাজবো। খুব বেশি তেল এখানে আমি ব্যবহার করছি না। একটা পাশ এরকমভাবে ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। অপর পাশটাও এভাবে ভেজে নিচ্ছি। এইভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি। একটা পরোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই একইভাবেই সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভাজতে পারেন। আমি এটা রিফাইন্ড অয়েলেই ভেজে নিয়েছি। উল্টে পাল্টে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু ভীষণই নরম হয় আর খেতে কিন্তু খুব টেস্টিও হয়। একদমই কম উপকরণ দিয়ে আমি এই পরোটাটা তৈরি করেছি। হাতে সময় কম থাকলে অবশ্যই এটা বানিয়ে ফেলতে পারেন। একে একে সব পরোটাগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। গরম গরম এই পরোটার সাথে আপনারা এরকম আচার দিয়েও সার্ভ করতে পারেন, কিংবা চাইলে টক দই দিয়েও এই পরোটাগুলোকে আপনারা খেতে পারেন। ভীষণই ভালো লাগবে খেতে। আজকে আমার এই রাঙা আলু দিয়ে পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।